হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন একটা শর্ট ফানি ভিডিও দেখে আসি। রিঅ্যাকশন করব ভিডিওটার নাম হলো পার্টি অফিস, আর চ্যানেলের নাম হলো ফ্যামিলি ইন্টেন্ট টিভি বিডি। চলেন দেখে আসি, অনেক মজা হবে। আটা স্টাইল দেখলে হাসি আসে, এরকমই হাসি চলে এসেছে। আর দেখলে কি হবে, আমাদের দলটা নিতে ভরা, ওর দল বলে নিতাতে ভরা। এরা কারা? চলো দেখে আসি, চলো দর্শক দেখে আসি। ওকে ওকে। এই মিলে কতদিন আর বেকার থাকবো? মোবাইলটা ব্যবসা করা উচিত। ব্যবসা করলেই হবো? প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোগালে পাই না। গুগলে পাই করছো। আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করবো। নতুন ব্যবসা, ব্যবসা করবো। দেশ ব্যবসা করবো। আমি একটা দল ব্যবসা করবো, দল একটা দল। আমি প্রেসিডেন্ট হয়ে যাবো। সবটাই যে ভালো ব্যবসা হইলে দল গঠন করে। আমার নিজের তো একটা দল থাকবে, আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবে। তুই আমার পার্টি, আমার দলের একটা নাম দিতে পারছি দেওয়া যায়। আমরা কি দল জানবি মানুষ? মনে কর মানব সংগঠিত সরকার, মানব সংগঠিত সরকার পার্টি, তাই কি বলবি? হিউম্যান অর্গানাইজ গভর্নমেন্ট। এখন নামটা পাওয়া যায় মানুষের যেখানে ধন্যবাদ বিজেপি, কংগ্রেস, এই সমস্ত সঠিক নাম বাচ্চাগুলো আমি তো আপনারা বিস্তারিত করলাম নামটা। আপনি এটা সার্চ করেন, এটা সম্পূর্ণ মানুষ থেকে দেখবেন। হিউম্যানের এই অর্গানাইজেশনের ও গভর্নমেন্টের দিক অ্যাসোসিয়েশনের এই মানে আমার দেখলে তো যদি হোক ওই নেতা বহু এটা তো এবার দেখলে মানুষ কই যে সিলভারও ভাই সিলভারও হোক সিলভার উপরও কিন্তু গাগর কথা জীবন উপরও কত একটা দল একটা দোয়া চলি এই দলটার জন্য এগুলো তো নাম কয়েকটি মানুষ পাইছি মানুষ। এমন একটা নাম পাইছি মানুষ, এটা সবসময় খুব সুন্দর হয়ে এমডিপি পার্টি। মায়ের দিকে দোয়া মায়ের দোয়া, মায়ের দোয়া পাচ্ছি, ভালোটা না মায়ের দোয়া পাচ্ছি। তাহলে মানে ভোট দেবে অবশ্যই মানুষ এই দলেই মানে ভোট দেবে। আমরা দেখে মানুষ জীবনে ভোটের কাউন্সিলিং করতে যাবো, বিকেল একটা মানে এখন মায়ের দোয়া পার্টিতে আপনি যদি ভোট না দেন কিন্তু অংশের মধ্যে আপনি বাকি নিয়ে একটু ডিসকাস করবেন। কথা বলে খুব বন্ধ করলাম, কারণ এই দিন একটা মেসেজ আমি পাইছিলাম মোবাইল থেকে, এইটার দলগুলোকে ফলো আপ করে দিবেন। আমার দলের মধ্যে একটা মার্কা বেঁচতে এমন একটা মার্কা করছি যে মার্কা অন্য কোনো দলের নাই, আনখাবো প্রত্যেকটা মানুষের চয়েস হয়ে যাবে, তাই ঘরে ঘরে ব্যবসায় এগুলো একটা মার্কা পাইয়ে গেছে এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। গাইস, মার্কারটা পাই গেছে, বদনা মার্কা, ভালো একটা মার্কা। আচ্ছা দেখুন, কি ভালো আমি একটা পার্টির নেতা, আর আমার পার্টির মার্কা থাকতে বদনা ভালো জায়গা থাকতো আগে আমি বলতে চাইলে কিন্তু আমরা আমাকে দলের মার্কা বদনা দিন। এটা লজিক আছে কোনো অবশ্যই অনেক মানুষ মানুষ এখন যে পরিমাণ বেজার খাওয়ান খায় যদি বেশিরভাগ সময় তো এটা খাওয়া যেতে পারে না। থাকতে
কতক্ষণ আমাকে মার্কাটা দেখছে একটা জিনিস চিনতে পারে এই যে বড় বড় বিলবোর্ড বলে সাইনবোর্ড দেয় তিনি মানুষ ওই জিনিসটারে পাই দিচ্ছে দিনে একবার হ্যাঁ 2 দিনে একবার না বলতে মার্কা ওই মার্কা প্রতিদিন 5 টাকা করে দেয় না বিরোধী দলের ঘরে ঘরে আমাদের মার্কা থাকবে আমার দলের নাম আর আমাকে সভাপতি সবই সবাই বলনা আমরা মার্কেটে থাকবো কিন্তু আমাকে বলতে তারা কোনো বন্ধা থাকবে না আমি একটা চুলতে বসে দেখে যে বিরোধী দল আমাকে বদলায় পানি খরচ করে খারাপ তো জিনিসটা ঘিন্না ঘিন্না করে ঘিন্না ঘিন্না করে। করতে কার্য করছে কি একটা হবে এরাম হচ্ছে খরচ পর্যন্ত সেবার জায়গায় আমাকে পার্টির লোকজন এনে করার চেষ্টা করে এই পার্টিতে ঢুকা মানে ঢুকা আমারই দলটা এটাতে ভরা। হঠাৎ করে আমার কাছে কেন আমি তো বলছি আপনি তো এগুলো খান না কথা বলবো না যে জন্য রাখছি ওই প্রশ্ন তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামধন্য লেবার সরকার কিন্তু তোমরা এটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল নাম কি মায়ের দোয়া পার্টি আমি আত্মপ্রকাশ করছি আপনি নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাকি তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদপজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পর্দার এপারে আমার তো বড় পদ থেকে পাওয়ার কথা আপনি বড় বলেন না নতুন রাজনীতি করেন আপনি পছন্দ করেন না এত পাওয়া মন টাকা গাড়িটা তারা কিছু করে না আর কথা বলবো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুইজনে আমার এমপিও দিয়ে কেউ তো ফাইটাই না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ড্রাইভার শক্ত করো আরে বাবা আমি বলছি টাকা এই নিয়ে আমার রেজিস্ট্রেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দল থেকে বিকাশ করুন তাই আরে আমাকে এইরকম লোকই চাই দলে যাতে পজিশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাদের তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে ভাইরাল হইতে হবে ভাইরাল হয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর বুঝতে তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার এই কয়েকজন থেকে আর তাদের এই কয়েকজন থেকে তোমার তো একটা সবাই চলে করলাম আর বুঝছেন আমি চাইছি তোমাদের মতো আটটা কাজটা গান দিচ্ছে আমার দলে আইয়া যখন আমার এই দলটা ভাইরাল হয়ে দেখি হঠাৎ করে আমরা তবা করলাম বিতরণ করলাম এই দুটিতে গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শুনে বাঙালি অনেক আবেগ মানুষকে খুব সহজেই করতে গেলেন বুঝতে পারছো আমি এমনি ব্যবসা করি সারাদিন পুলিশে পাবো ভাই আমি এবার বুঝতে পারবো না দাদা এতে তো তোমারই লাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমার দলে ঢুকবা আমার দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কে পুলিশ তোমার ডাবড়াই পুলিশ তোমার ডাকাইতে গেলে তো আমাদের দলের লোকজন তোমার পিছিয়ে খারাই তুমি পুলিশকে ডাক দেওয়া তো আমি পুলিশকে দেবো স্বপ্নে পুলিশে দাঁড়ায় আচ্ছা আমার দল নেবে দল আমার শুধু কি দল তোমার তো দুইটা জিনিস চাই দেখ তুমি এই মাত্র কষ্ট দিচ্ছে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাদের পার্টি ফান্ডে দান করবা আর তুমি এই যে আপনার কাছে দান করতে পারো যে মালগুলো বিক্রি করো মানে রঞ্জিতা তাদেরকে আমাদের দলে আসতে বাবা আমার দলে যোগদান করতে পারবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে 2-4 লোক বলবে তাহলে তোমার কেমন লাগবে আমার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না আমার ভাই তো আমার আন্ডারে এত পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেবো একটু পরেই তো আমি পার্টি অফিসে যাবো ঠিক আছে পরে কথা হবে ভাই মামুন
বলতেছিলাম কি আমাকে তো অলরেডি অনেক কর্মী হয়েছে, আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেবো, তার ওই মামু একটা পদ দেবেন, কি কইলি আমাদের একটা পদ দেবেন, একটা পদ দিবেন না? তুই মানুষটা কি কোনো পদে, তুই মানুষটা কোনো পদের, আমি করে দিব পদ, এবারে আমি পদ করি আমি পদ দিই, তাহলে আমি ভালো লাগছে এখন পদে আমি তো আমার আর বুদ্ধি বুদ্ধি দেবো, বুদ্ধি দেবে নিজের বুদ্ধি নিজের বুদ্ধি, আজকে কত দেই এই পদতে দায়িত্ব কত দেই ওই দলের মধ্যে রাখি মারা খাই ইতিহাস সেটাই তুই তো আমার উপদেশ দেয় উপদেশ দেখ, এবার তুই তো একটা উপদেশটা আমার, আমি একজন এই দলের প্রেসিডেন্ট, মানে তুই প্রেসিডেন্ট, তুই মালিক, ডাইরেক্ট মালিক, মালিক, হ্যাঁ তুই কিনা তোর মামু প্রেসিডেন্ট, মামু তুই প্রেসিডেন্ট, আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইসি আছে, তার আপ্যায়নে যেন কোনো কমতি না পায়, তার সাথে কেউ বেয়াদবি করবে না, আরে বিষয় কিছু করবে ছবি তোলা এগুলো কম করবা, ঠিক আছে? আমার নির্দায়ী বলছি আরে এটো আসে কোন এটো আসে UBC Engineering. এটা ঝামেলা করে না ওরে নেতা রে রাজনৈতিক দল গঠন করে 2 দিন হচ্ছে, এর মধ্যে নেতা গাড়ি গাড়ি হয়ে গেছে, ভাই এই দল আমি ছাড়ছি, ও আদামি নিয়ে ছাড়ছি, সবাই কি আরে রিসিভ করবে, তাড়াতাড়ি যা রিসিভ কর, এতে বাইরে খাড়াই আছে আছে বজলু ভাই তোমরা যে আমাকে যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এটা পার্টির জন্য আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসবে, গাড়ি ভাড়া না দিয়ে চলে আইছে বাবা কোন বাগাটা দিয়ে দিব ওই আমার গাড়িতে আছে গাড়িতে দাঁড়িয়ে তারাটা দেখতে নিয়ে তোমার বাবা বাইকনেতে গাড়িটা ওই সারা নেতা কানে কানে কি কয় তোমরা কি বলছো না এটা ট্রেন দিন এটা কানে কানে কথা কইয়া ছবি তোলা কামটা ও একটা ছবি তুলে পিছনে ধরে ফেসবুকে পোস্ট করবি নেতা লাগে অতি ঘনিষ্ঠ করবে তাই হোক আমরা দেখেন মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর ক্যাব দেবেন আমার সবাই আমাদের নালি বিচার খালি গাড়ি ভাড়া দেবেন না আমাদের গাড়িটা গাড়ি দিয়ে এসে নেবেড়া ভাড়া দিতে নেবেড়া আমাদের আমাদের ভাড়া দিতে গেছি আমি করবো এটা আমার গাড়িতে ভাড়া না নিয়ে আমার বাইকে এমন ছোট আছে বাইকে এমনও বলবে না একটা নেতা হয়ে গেছি আপনি দেখুন বাইকে আমার লোক পুতেল করছে এরকম পুতেল ও আরে বেটা একটা সবাই আছে এই সবাই যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতা বলে বলে একটা গাড়ি গাড়ি ভাড়া করতে এবার পায়ে আসতে হবে এটা ভালো দেখায় তোমরা মাইন্ডে বাদে তোমার নেতা পায়ে আসতে এনে ভয় উল্লা উল্লা নেতা আনা টানা নেতা গাড়িতে চলে তোমার নেতা পায়ে আসতে কোনো মাইন্ডে নেবা ওই এটা কি করছো আমার দলে থাকতে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা তাই তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো এটা নয় আমরা ব্যবস্থা করলাম তাই নেতা
এই যে আমরা কিভাবে ব্যবস্থা করলাম তুমি একই কথা ব্যবস্থা করলাম তাই আমরা কিভাবে ব্যবস্থা করলাম কথা কেউ এই যে তো অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কারবার একবারে যাও আস্তা তো একবারে তো মেইল করো মেইল মেইল না জিমেল ইমেল বেলাক নেই এই যে এই পার্টি থাকতে বলো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে তো ঠিক আছে হুমকা দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হবে তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও এই পার্টিতে গোটে শুরু করুন অবৈধ ব্যবসায় করে তাহলে আমাদের ভাঙন হয়ে যাবে বৈধ ব্যবসা না করে টাকা টাকা চাইও খাইতে হবে সুন্দর করছে ওর পরে তাদেরকে কি করবা দাওয়াত দেবা আমাদের অনুষ্ঠানে আমাদের সম্মেলনে আসবে ব্যাগ বইতে তাইতে ডাইল ভাত খাওয়াবা আমাদের এই পাখিকে আপনারা কিছু শরীর করেন শরীরের দ্বারা তোর এই কথাটা যায় এই শরীর দিয়ে তুই এই কথা বলতে পারো এই কথা কইব অন্য আমার কাছে তুই এই কথাটা ভুল করতে কপি করতে কপি করতে ক্ষমতা আছে এই পার্টির একটা নেতার লোক একটা কর্মীর লোকে কথা কইতে দিলে আপন মানুষ কোনদিন নেতা মনে করে না আমার আমার বাপ যখন বাকি গেলাম বলে করতে চাইতে তোমার নেতা হয়ে গেছে তাহলে বাড়ি খালি করি তোকে কথা বলছি না বাইক নিয়ে আসলে কি মানে আমাদের রাজনীতির যে খেয়ে ওই খেয়ে এখন একটা খেলে এখন বুঝতে পারে না বোঝা গেছে ভালো কথা তাহলে তুমি একটা ছেলের কথা বললাম তাহলে চাকরি নতুন যেতে পারে না আমার দেখার উপর আমার ফ্যামিলির উপর যে করতাম আছি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বলে পার্টি করতে পারি দাম মাইনে দেয় না আমাদের কি একটা এসিওয়ালা অফিস লাগে না হ্যাঁ লাগে তখন যাবো কি বলবো ওই বলে ঠিক ওই বলে ওই লাইনাতে না ডাইনাতে একটা কেলা পাচ্ছে ওই কেলার দখল দেয় ওটা এসিওয়ালা কেলা বুঝছি অবশ্যই পারবো আজকে বিকেলের ভিতরে আমি কেলার দখল দেবো আপনি রাত্রের ভিতরে কেলার দিয়ে করবেন দেখছি এটা আমার জন্য এসিওয়ালা পার্টি অফিস দখল দিতে আছে এটা তো কি এটা আছে এটা কি আছে আছে আপনি এই জায়গাটা আপনি আমাদের প্রিয় নেতা আপনি যারা ভিতরে যাবেন আমি ভিতরে বসে ফাঁকা করে আপনি বসে পাবেন চুপচাপ পাইনি হ্যাঁ নাকি চল আশা তুই আগে চল হ্যাঁ চল এই জায়গায় আমরা 5 মিনিট বানাবো এক কাজ কর তুই 2 মিনিটের ভিতরে যেতে পারবি এটা কাগজ খেলা আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে একটু কথা দিলাম আমার সময় নেই এই জানি ওই যে জানি বাকিটা বলি দানা না পানি দানা মেশিন ভাই তো মোরে দেখে বোঝা যায় কিনা এটা কাগজ খেলা বলতে পারে আগে কি লাগতো বুঝানো এটা কেবো গেলাম আমার পাশে বলছ না ওরা বুঝানো বুঝবে ঢালা জিনে পাশার পারলে
আপনারা কি অন্য আপনি আমার কোথায় কোথায় বানাইছে জানেন ওই আর্মি যে অফিসার ডিসাইড করে তারাই ওর বাইরে রাস্তা কি করে সবাই নিতেছে আমি ভাত খাবো কি আমি করে আল্লাহ আরে ভাত খাবি কেমনে চিন্তা করে আমি চিন্তা করে চাইছি বাথরুমে পানি খরচ করবি কেমনে বাংলা কি করবো আরে ওরা বাংলা দেশে বলছি না কি নিয়ে আল্লাহ এটা তোরা বাঁচবি কেমনে আমারও বলছি তোরা বাঁচতে গেলেই ওরা সকাল করে নেই তোরা পাইছে গেলে ওরা হাসপাতালে কেন এই দলে আমি আসলাম আরে বেটা যে দলের ট্যাক্স স্বীকার করে মাইছে হ্যাঁ করে অনেক বড় বড় পর্যায়ে দায়িত্ব পারে অনেক বড় পদ পজিশন পায় কিন্তু জানতে একটা দল আছে এই দলের লিডার মাইক খাইতে গেছি বড় নেতা হয়ে গেছে আমার থেকে একটা রুটি গেছে চল ওই হাসপাতালে যাবো হাত ভাঙা মাসু Allah bahasa jangan baik itu. আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলা কমিটি করেছেন আমরা বাংলাদেশের 64টা জেলার মধ্যে কমিটি দিয়েছি শুধু জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা গঠন করেছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক আর বাবা আমাদের একটা কর্মী রাখে তো 30-30টা জেলা ভাগে পড়ছে তারা একটা 30-30টা জেলার কমিটি একাই 20-30টা জেলার কমিটি ভুল হইতে কোথাও ভুল হইতে এই দিকে ভুল হয়েছে ওর সাথে একটু পার্সোনাল আপনাদের কোনটা ভুল বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারে 10-12টা জেলা থাকে তার একজনের দায়িত্ব থাকে যেমন বিভাগীয় কমিটি ওইটাই আমরা ওই কমিটি সেটাই কমিটি আমাদের কোনো আন্দোলন দেখা যায় না কিন্তু গতকাল আমরা একটা আন্দোলন করছেন আমরা আন্দোলনের পিছনে সাথে কিছু ধর্ম মহিলাকে দেখলাম মা বলতে মা বলতে দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের দলের নামটা কি ও কিন্তু বলতে হবে বিষয় তার দলের নাম বলতে পারেনি এই মহিলা আপনি এসেছে কোথা থেকে আর তার দলের নামটা কেন বলতে পারবেন হ্যাঁ দলের নাম বলে দিলেন এখন তার কি ভাড়া কিন্তু করে ভাড়া করে নিয়েছে আমরা দেখুন ভাড়া তুলে করে নাম মুক্ত করেন আপনাদের মাঝে আমি বলেন যে আমি সব দ্বিতীয়বার যখন মিটিংয়ে হয়ে যাবে তাদেরকে নাম মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আমাকে করবেন তো আমাকে করতে কেন করবেন আমাদের দলের একজন নেতা কর্মী সে নাকি মাদক ব্যবসার সাথে জড়িত না না ভুল এরা ভুল এই দলে কোনো ভুল অন্তত আমাদের এই পবিত্র দল নাই আপনি তো মাদাবাদী করে দখলদারিত্ব করে আর গতকাল সেটা দখল করতে পেরে সে কমিটি দিকে এখন আপনার করছি যদি এই দলের কোনো লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বলতে পারি আমাদের এখন মিটিং আছে বলুন না করে না তো ওই মিটিং আমরা এখন যাবো আবারও কথা হবে মোটামুটি ভাই পলাচ্ছে যে দলের বাইরে কুড়া বানাইছে কি অবস্থা করছে দেখ কমিটি হয়েছে না এই কমিটিতে আমারও কেউ নাম নাই আমিও অবহেলিত আরে খাতালের সঙ্গে তারা আমাদের সময়ের মূল্য নেই আমরা এই মাদের যাত্রা দুয়ার যাত্রা দাদার যাত্রা করে খাই কিন্তু সেরকম মেধাবী চাকরি বাকরি ছেড়ে দিয়ে সম্পত্তি বিক্রি করে জমিজমা বিক্রি করে দলের ভিতরে সময় দেয় তাকে যদি দলের উপর ত্যাগ করে তাকে কতটা কষ্ট লাগে তার একসাথে দল হয়েছে একবার চিন্তা করে দেয় এই নেতাকে এখন 70কে দমন করতে হবে তারা কি দাবি আমার পক্ষে
দল করবো রাজপথ কাটাবো আমরা সামনাবাজি করবো আমরা দাওদারি করবো আমরা তো তার মধ্যে তুই তাই করবি তার মধ্যে দলে ঢুকে তার মধ্যে সবসময় খুলে দে দে ওরে দো আল্লাহ গাইস কেমন লাগলো ভিডিওটা? আমার কাছে তো সেই লাগছে গাইস, একদম পারফেক্ট একটা ভিডিও হয়েছে গাইস। সবাই ভিডিওটা লাইক শেয়ার বেশি করবেন গাইস। আল্লাহ হাফেজ।